সুপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 সিলেবাস নিয়ে চলে এসেছি। অভিজ্ঞতার নাম, প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি, 1 থেকে 13 পৃষ্ঠা। প্রমিত ভাষায় কথা বলি, 14 থেকে 25 পৃষ্ঠা। অর্থ বুঝে বাক্য লিখি, 26 থেকে 59 পৃষ্ঠা। এবং এরপরের অধ্যায় আছে চারপাশের লেখার সাথে পরিচিত হই, 60 থেকে 71 পৃষ্ঠা। বুঝে পড়ি লিখতে শিখি, 72 থেকে 86 এবং 95 থেকে 103 পৃষ্ঠা। এরপরে সাহিত্য পড়ি লিখতে শিখি, 117 থেকে 135 এবং 154 থেকে 162 পৃষ্ঠা পর্যন্ত আমাদের অধ্যায় অভিজ্ঞতা সিলেবাস আছে। এরপর মূল্যায়ন কাঠামো, শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70%। প্রশ্নের ধারা ও মানবন্টন, অপেক্ষার ধরন, লিখিত, পূর্ণ নম্বর 100। আইটেমের নাম, বৈজ্ঞানিক প্রশ্ন, 15টি MCQ ও 10টি এক কথায় প্রকাশ উত্তর। প্রশ্নের সংখ্যা 25টি। মোট নম্বর 1 × 25 = 25। সময় 3 ঘন্টা। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন, 10টি থেকে 10টির উত্তর দিতে হবে। প্রশ্নের সংখ্যা 10টি। মোট নম্বর 20। তারপর রয়েছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, এসে টাইপ কোয়েশ্চন উইদাউট সিচুয়েশনাল। 5টি থেকে 3টির উত্তর দিতে হবে। প্রশ্নের সংখ্যা 3। মোট নম্বর 15। এরপর আমরা দেখতে পাচ্ছি রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, 60টি থেকে 5টির উত্তর দিতে হবে। এসে টাইপ কোয়েশ্চন সিচুয়েশনাল, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। প্রশ্নের সংখ্যা 5টি। মোট নম্বর 40। পরীক্ষায় আমরা সর্বমোট নম্বর পাচ্ছি 100 এবং সময় 3 ঘন্টা। এরপর আমরা দেখছি 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীরা প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। শিক্ষণকালীন মূল্যায়ন, আইটেমের নাম, অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন, 1টি করে নমুনা সহ, শ্রেণীর কাজ, ফ্লোচার্ট অঙ্কন, 1টি করে নমুনা সহ। নির্ধারিত নম্বর 10। এরপরেরটাতে নির্ধারিত নম্বর 10, এরপরেরটা তো 10। আমরা মোট নম্বর পাচ্ছি 30। এটা আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হিসাবে দেওয়া হবে 30 নম্বর। এরপর আমরা দেখতে পাচ্ছি সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে। এই নমুনা প্রশ্ন তোমরা আমাদের আগামী ক্লাসে দেখতে পাবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।